প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সাগর ট্রাভেলের পক্ষ থেকে আরো একটা নতুন ট্রিপের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমরা আজকে আছি পঞ্চগড়। গত ট্রিপের ভিডিও আপনাদেরকে সম্পূর্ণ দেখাইছিলাম এবং আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমরা ঘুম থেকে উঠে গাড়ি যেখানে আছে সেই গাড়ির ভিডিওগুলো দেখাচ্ছি। এর ভিতরে আমরা বিসমিল্লাহ সহিত হ্যাঁ, অফিসে যেয়ে টিপ ধরলাম। টিপ ধরে আমরা গাড়ি এখন পাঠিয়ে দিচ্ছি লোড করতে। কারণ আমরা তো লোড পয়েন্টে যাই না, এখানে বদলি ড্রাইভার লোড করতে যাই। এখানে আলাদা এক্সট্রা ড্রাইভার থাকে আর আমাদেরকে রেস্টে থাকতে হয়। গাড়ি আবার লোড করে চলে যখন আসবে তখন আমরা আবার তাদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেব। আমাদের গাড়ি আজকে লোড করতে যাচ্ছে ভজনপুর এবং এরপরে আমার গাড়িটা চলে গেছে এর আগে। এরপরে আমাদের কোম্পানির গাড়ি এটাও টিপ ধরা হয়ে গেছে, এটাও এখন বের হচ্ছে, হয়ে লোড করতে যাচ্ছে। আজকে আমাদের টিপ হচ্ছে পঞ্চগড় ভজনপুর থেকে ঢাকা বসুন্ধরা। আমাদের এক একটা গাড়ির এক এক দিকের আজকে টিপ হয়েছে। আমাদের প্রথম গাড়ি, আমার গাড়িটি হয়েছে ঢাকা বসুন্ধরা। আমার কোম্পানি যে গাড়িটা দেখলেন গেল ওটা হয়েছে খিলক্ষেত এবং আমাদের যে গাড়িটা এখন বর্তমান দেখতে পাচ্ছেন এটি হয়েছে উত্তরা। এবং আমরা কোম্পানি তিনটা গাড়ি তিন জায়গায় টিপ হয়েছে, গাড়ি লোড হয়ে চলে এসেছে পাম্পে। আমরা এখন রাত 8টা বাজে। আমরা পঞ্চগড় ফিলিং স্টেশন থেকে ট্যাঙ্কি লোড করব। ট্যাঙ্কি লোড করে বিসমিল্লাহ সহিত আপনার দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা রওনা দেব এবং পুরো ভিডিওর সাথে আমাদের সফর সঙ্গী হিসেবে থাকবেন আমাদের কোম্পানির গাড়ি সহ আরও 5টি গাড়ি আছে, মোট 8 থেকে 9টি গাড়ি আমাদের সফর সঙ্গী হিসেবে আজকে আসেন। এবং যারা আমার ভিডিওটি দেখছেন নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমরা পাম্পেতে গাড়ি ছেড়ে এখন দেবীগঞ্জ ব্রিজ পার হচ্ছি। পার হয়ে একটু জ্যাম আছে হালকা, সেগুলো আস্তে আস্তে গাড়ি গড়াচ্ছে। আমরা এখানে টোল হচ্ছে 80 টাকা, 80 টাকা টোল আছে। এরপরে আমরা পৌঁছেছিলাম নীলফামারী বাইপাসের মুখে দাঁড়াইছি, যেহেতু হ্যাঁ রাত 10:30 11টার দিকে শহর খুলে দেবে। আর আমরা এখানে দাঁড়িয়ে একটু চাকা ঠান্ডা করে নেব আর তারে খুলবে। এখানে অনেকটা জাম বেঁধে গেছে, যেহেতু আমরা বাম সাইডে দাঁড়িয়ে আছি। ডাইনের গাড়ি দুইটা সিরিয়াল করে ফেলেছে এবং সামনে থেকে গাড়ি আসছে, এতে অনেক সমস্যা বোধ হচ্ছে। নীলফামারী বাইপাসের আগে আমরা দাঁড়িয়ে আছি, শহরের ভিতরে ঢোকার আগে। এখানে চাকাও ঠান্ডা করছি, আবার কিছু সময় ব্যয় করছি যে চাকা ঠান্ডা হতে হতে আবার আমাদের হচ্ছে শহরের ভিতরে যাওয়ার অনুমতি পেয়ে যাব। বাইপাসে গেলে অনেক টার্নিং আছে, অনেক সমস্যা, টায়ারের সমস্যা হয়। এজন্য বাইপাসে যাতে আমাদের একটু দ্বিধাদ্বন্দ্ব মনে হয়, এজন্য আমরা একটু লেট করে যাচ্ছি। এরপরে বিসমিল্লাহ সহিত আবার আমরা নীলফামারী পার হয়ে পাগলাপীর, রংপুরের আগে পাগলাপীর, এখানে আমরা যে দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা একবারে 2টি শট নিয়ে নিয়েছি, যেহেতু রাস্তাটাও দেখাচ্ছে কি অবস্থা। এবং রংপুরের আগে পাগলাপীর পার হয়ে রাস্তার অবস্থা খানাগর্ত হয়ে গেছে অনেক। গাড়ি পড়লে একেবারে দড়াম দড়াম করে শব্দ হচ্ছে, অনেক জোরে জোরে পড়ছে। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, যেহেতু জানালে ভালো হয়। আমরা রংপুর পার হয়ে এখানে দাঁড়াইছি, দাঁড়িয়ে আমরা এখানে খাওয়া দাওয়া করবো এবং আমরা এখানে দাঁড়িয়ে চাকা ঠান্ডা করব এবং রাতে খাওয়া দাওয়া করব, রাতের খাবার খাবো এবং চাকা ঠান্ডা করব করে না আবার বিসমিল্লাহ সহিত আবার রওনা দেবো। এখন আছে আমরা রংপুর। পেছনে যে গেটটি দেখতে পাচ্ছেন এখানে হবে রংপুর থেকে বগুড়াগামীর যে গাড়িগুলো যাবে এবং বগুড়া থেকে রংপুর যে গাড়িগুলো ঢুকবে সেগুলো টোল নেবে, রাস্তার টোল। এখনো টোল বলতে কি টাকা নেবে, যেমন ব্রিজের টাকা দেওয়া হয় ব্রিজের, তেমন আর কি।
দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাথে আরো অনেক গাড়ি আছে, এগুলো তারা করছে। অবশেষে আমরা বিসমিল্লাহর সহিত দেখতে পাচ্ছেন যে আমরা যমুনা সেতুর আগে মাল কেটে আমাদের কোম্পানি গাড়িটি বেরিয়ে যাচ্ছে। এটি মাল কাটা হয়ে গেছে, আমার আগে সিরিয়াল ছিল, এজন্য সে তার মাল কাটা হয়ে গেছে কি যে দুইটা গাড়ি একসাথে বের হচ্ছে। আমার গাড়ি রোডের পরে আছে, দুজনে একটু মোলাকাত করছেন, গল্প করছেন। আমার অ্যাসিস্ট্যান্ট সাহেব আছে ওখানে স্টারিং এ, এবং আমাদের কোম্পানি গাড়িটি বের হচ্ছে, দুজন কথা বলছে, চলে গেল। আমরা অল্প কিছুক্ষণের ভিতরে আমার গাড়ি ভিতরে ঢুকবে মাল কাটার জন্য। আজকে গাড়ি অনেক ভিড়, অনেক জাম আছে, দেখতে পাচ্ছেন যে পিছনে হলো 30 থেকে 40টি গাড়ি পিছনে আছে সিরিয়ালে, অনেক জাম। আর কাদা পানি অবশ্যই এটিপি অনেক কষ্ট হয়েছে বৃষ্টির ভিতরে, মাল নামাতে অনেক কষ্ট হয়েছে, সেগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। যাক, আমাদের গাড়িটি ভিতরে ঢুকে গেল। এখন আমার গাড়ি থেকে অন্য গাড়িতে বালি ট্রান্সফার হচ্ছে। এখান থেকে ট্রান্সফার হওয়ার পর আমরা দুই গাড়ি একসাথে বেরোবো, স্কেল করব। স্কেল করে যমুনা সেতু পার হয়ে আবার ওপারে যে ওই মাল আবার উঠাই নেবো আমার গাড়িতে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে পাশে থাকবেন। আর যারা কে কোথা থেকে দেখছেন ভিডিও, সেগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার গাড়ি থেকে ওই গাড়িতে মাল দেওয়া হয়ে গেছে, এখন আমরা বের হচ্ছি, স্কুলের দিকে রওনা হচ্ছি। আমরা বাগানের ভিতর দিয়ে যেয়ে ওই পাশটা রাউন্ড দিয়ে আসবো, এসে তারপরে তো স্কুলে উঠবো। আর টিভির তো কষ্ট অনেক কিছুই হয়ে থাকে, সেগুলো অনেক সবসময় সব কথা বলা যায় না। দেখ, আমরা স্কেল করে একবারে হয়ে গেছে দুই গাড়িতে, আমার গাড়িতে এবং লোকাল গাড়িতে মাল দুইটাই একই রকম ছিল, কোনো গাড়িতে ওভারলোড হয়নি এবং কম বেশি হয়নি, এই জন্য আমাদের আর ঘোরা লাগেনি। অনেক সময় ঘোরা লাগে যে হয়তো আমার গাড়িতে একটু বেশি হলো বা লোকাল গাড়িতে একটু কম হলো, তখন আবার আমার গাড়ি থেকে ওই গাড়িতে মাল দেওয়া লাগে, অথবা ওই গাড়িতে একটু বেশি হলো আমার গাড়িতে কম হলো, তখন ওই গাড়ি থেকে আমার গাড়িতে আবার দেওয়া লাগে। এই জন্য দুইবার ঘোরা লাগে, এর জন্য এক্সট্রা টাকা দেওয়া লাগে। আর আমরা যমুনা সেতু টোল আমাদের গাড়ির 2000 টাকা, এবং আমাদের মাল কাটতে খরচ হয়েছে 7200 টাকা। এবং ওপারে যে আমাদের যখন গাড়িটি লোড হবে তখন আবার লেবারকে বকশিস দেওয়া লাগবে 100 টাকা। তার ভিতরে আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের আজকের ট্রিপ হচ্ছে পঞ্চগড় থেকে, ভজনপুর থেকে লোড হয়েছে এবং আমরা যাব ঢাকা বসুন্ধরা। আমাদের ভাড়া, আজকের ভাড়া 78,000 টাকা ভাড়া। যেহেতু অনেক টাকা খরচ হয়ে যায়, লোডে যায় 3000 টাকা খরচ হয়, এবং মাল কাটতে হয় 7300 টাকা খরচ, এবং যমুনা সেতু পার হইতে আসতে লাগে 4000 টাকা। অনেক ব্যয়বহুল খরচ ঢাকাতে আর কি। এখন দেখছেন যে কিভাবে গাড়িগুলো লোড হয়, ওই যে লোকাল গাড়ি থেকে ডিস্ট্রিক্ট গাড়িতে লোড হচ্ছে, এভাবে আর কি লোড হয় প্রত্যেকটা গাড়ি, এবং যখন খালি হয় তখনও দেখাইছে আপনাদের। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন, আর ভিডিওটি কেমন হয়েছে সেটাও আপনারা জানাবেন, এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। কেউ জানার থাকলে অবশ্যই বলবেন। ওই যে আমাদের কোম্পানি গাড়িটি যেটা আমার আগে এসেছিল সেটা দেখাইছিলাম আপনাদেরকে, ওটা লোড হয়ে গেছে, দাঁড়িয়ে আছে। এবং ওই যে পিছনে আর একটা গাড়ি দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানি গাড়ি, ওটা এখন ঢুকছে, ওটা আমার পরে। যাক, আমরা এখান থেকে সমস্ত কার্যক্রম শেষ করে আবার বের হয়েছে বিসমিল্লাহ সহিত। আমরা এখন টাঙ্গাইল পার হয়েছি। টাঙ্গাইল পার হয়ে আমরা যাব এখন কালিয়াকৈর। কালিয়াকৈর যে ওখানে থামবো, থেমে ওখানে গোসল খাওয়া দাওয়া করব, করে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যার দিকে বের হব। যাতে গাজীপুর যাইতে ওখান থেকে 1 ঘন্টা সময় লাগবে, রাস্তা বেশি না, তারপরও যানজট।
গাজীপুর থেকে আমরা ডাইনে যাব, সাইনবোর্ড টঙ্গী হয়ে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর পার হয়ে আমরা কুড়িল বিশ্ব রোড হয়ে 300 ফিট সামনে দিয়ে বসুন্ধরা যাব। বিসমিল্লাহ শহীদ আমরা পৌঁছে গেছি কালিয়াকোর গড়াই থানার পাশে। গড়াই থানার পাশে আমরা এখানে এখন এই যে পৌঁছে গেছে। এখান থেকে আমরা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের সফর সঙ্গী যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আছে, আমার গাড়িটা একটু পিছনে আছে। এখন আমরা এখান থেকে গোসল খাওয়া দাওয়া করবো। গোসল খাওয়া দাওয়া সেরে সন্ধ্যার দিকে বের হবো, যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে। আর সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে ঢাকাতে এবং যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, নাটোর, রাজশাহী। দেখতে পাচ্ছেন গড়াই হাইওয়ে থানার সামনে আমরা আছি। কদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং পঞ্চগড় এদিকে বৃষ্টি হচ্ছে না, কিন্তু ঝিনাইদহ, কুষ্টিয়া, নাটোর, রাজশাহী এবং ঢাকাতে প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা এখন টঙ্গী ফ্লাইওভারের নিচে আছি। প্রচুর পরিমাণ জ্যাম। আমরা আজকে গাজীপুর রাস্তায় জ্যাম পাইনি, কিন্তু ঢাকা শহরে একটা জিনিসকে জ্যাম না বাদলে কোনো কষ্ট নাই। আর জ্যাম যদি একবার লেগে যায় তাহলে এর মতো কষ্ট আর নাই। ঢাকা ট্রিপ খাটার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে এই জ্যামের বিষয়। একে তো বৃষ্টি হচ্ছে, আবার হচ্ছে জ্যাম। এ তো চারিদিক তো অশান্তির ভিতরে আর কি। এভাবেই জীবন চলে যাচ্ছে, চলবে আর কি। ডাইনে যে লেনটা গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ভিআরপি লেন। আর আমরা যেগুলো বড় গাড়ি সেগুলো আছে এই সাইডে। এখানে 2 সিরিয়াল আছে। আমরা গাড়ির ভিতর থেকে জ্যামের ভিতরে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর যাদের আমার এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি কেমন হয়েছে সেটাও জানাবেন। অবশেষে আমরা বহুত কষ্ট করে আমরা আনলোড পয়েন্টে পৌঁছাইছি। দেখতে পাচ্ছেন 2 জন লেবার অনেক কষ্ট করে ভিজে ভিজে গাড়ি খালি করছে বৃষ্টির ভিতরে। অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরেও লেবাররা কাজ করছে। কি করবে, রাতের ভিতরে গাড়ি না খালি করলে তো আর দিনের বেলায় গাড়ি বের হওয়া যাবে না, এটা লেবাররাও জানে। এজন্য আর কি রাত্রে বেলায় গাড়ি যে কোনোভাবে খালি করতে হবে, না করলে তো আমরা বের হতে পারবো না। আমরা নিয়ে এসেছি আজকে বালু, সিলেকশন বালি। আমাদের আজকের ট্রিপ ছিল পঞ্চগড় ভদরপুর থেকে লোড ঢাকা বসুন্ধরা। ভাড়া হচ্ছে 78,000 টাকা এবং আমাদের লোডে খরচ হয়েছে 3,000 টাকা এবং মাল কাটতে পার হয়েছে 7,200 টাকা এবং যমুনার সাথে ব্রিজে লেগেছে 4,000 টাকা এবং লেবার বকশিস 600 টাকা। ইন টোটালে যেখানে যা সমস্যা সম্পূর্ণ আপনাদেরকে খরচ হয়েছে সম্পূর্ণ বুঝিয়ে গুছিয়ে আজকে ভিডিওতে সম্পূর্ণ বলা হলো। এবং যে বিল্ডিংটার নিচে আমি দাঁড়িয়ে আছি, বিল্ডিংটি ভিডিও করছি, এটা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।